ইরানের হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। ইরানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত 3। পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বংস, সব আরোহীর মৃত্যু। মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত 3। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত একটি চুক্তি হলে হামলা হবে না। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। তার দাবি, যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার জন্য প্রস্তুত ছিল, তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা না চালানোর অনুরোধ জানায়। তিনি বলেন, সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালী খোলা থাকবে। পাশে একই সাথে ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত হুমকির স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। ট্রাম্প আরও বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থেই তিনি সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও মার্কিন সরকারের এই যৌথ পদক্ষেপ ও সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ একমত হয়েছে, তবে ইরান বা ইসরায়েল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এর আগে শুক্রবার ট্রাম্প তার মন্ত্রিসভায় ইরানের বিরুদ্ধে বিশাল ও বিধ্বংসী আক্রমণের হুঙ্কার দিয়েছিলেন। সেই হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। তিনি বলেন, যেখান থেকেই তাদের উপর হামলা হবে সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে এবং ইরানের হামলা প্রতিক্রিয়া শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না। হামলার উৎস ও সংশ্লিষ্ট সব ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে। ইরান এর আগে জ্বালানি স্থাপনায় হামলার বিরুদ্ধেও কঠোর সতর্কতা দিয়েছেন। তেহরান বলেছে, এমন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাও ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে নিজেদের ভূখণ্ড হামলার জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও যুক্তরাষ্ট্রকে হঠকারী পদক্ষেপ না নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এদিকে ইরাক জানিয়েছে, প্রতিবেশী দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। পরিস্থিতির সামাল দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সামরিক কূটনীতিকদের সাথে ধারাবাহিক বার্তা আদান প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে টুইন ফলসে একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁয় এ হামলা হয়। ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। হামলার সময় রেস্তোরাঁ জুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিল। তার পরিচয় ও হামলার কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে, তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেরুতে পর্যটকবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 11 যাত্রী ও 2 ক্রু সহ মোট 13 জন আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় পুয়েবলো ভিয়েখো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। যাত্রীরা আকাশ থেকে বিখ্যাত নাজকা লাইন্স দেখতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে জার্মানির 2 জন, স্পেনের 2 জন এবং ইতালির 7 জন পর্যটক ছিলেন। দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মরদেহগুলোর উদ্ধার করতে স্থানীয় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। নাজকা লাইন্স এলাকায় এর আগেও কয়েকটি প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 21 জন আহত হয়েছেন। শনিবার রাতে কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর সামনে বিস্ফোরণটি ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশীয়ভাবে তৈরি একটি বোমার বিস্ফোরণ ছিল। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও পরে সেই তথ্য বদলানো হয়। কর্তৃপক্ষের দাবি, এক নারী বোমা নিয়ে রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ওই নারী, এক নিরাপত্তারক্ষী ও একজন অতিথি রয়েছেন বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের সময় ভেতরে এক সেনা কর্মকর্তার জন্মদিনের আয়োজন চলছিল বলে শোনা যায়, তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে রুশ নিরাপত্তা বাহিনী। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।